আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ রচিত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের ইমাম নবী রাসূলগণের মুজিজার একটি ইঙ্গিতপূর্ণ আলোচনা করেছেন। তিনি বলছেন যে নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন বিভিন্নভাবে। এরপরে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে এবং রাসূল হিসাবে কীভাবে চয়ন করেছেন সেটা আলোচনা করেছেন। তা আলোচনা করছিলাম আমরা তার ধারাবাহিকতায় যে আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক নবীকে কোনো না কোনোভাবে নির্দেশন দিয়েছেন। আমাদের নবীকে যে সমস্ত নির্দেশন দিয়েছেন তা অনেক বেশি, অনেক অনেক অনেক। তার মধ্যে আমরা প্রথমে 7টি উল্লেখ করেছিলাম, যে 7টি ছিল যে পূর্ববর্তী কিতাবে উল্লেখ থাকা একটি, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পূর্বাভাস ছিল নবুয়তের, সে দ্বিতীয়টি, তৃতীয় হচ্ছে গায়েবী সংবাদ দেয়া, চতুর্থ হচ্ছে গায়েব এমন কিছু কর্মকাণ্ড সংঘটিত হওয়া তার সময় তার হাতে যেগুলো অলৌকিক ছিল, পঞ্চমত তার সিরত এবং তার সুরত, তার অবস্থা, তার চরিত্র, ষষ্ঠ ছিল যে তার মতো তিনি অন্য নবীদের মতোই সমান কাজ করেছেন, তারা যে কাজ করে তিনি একই কাজ করেছেন। সপ্তম ছিল কোরআনে কারীম, সেটা আমরা আলোচনা করেছি এই 7টি। অষ্টম আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে 8 নম্বর যে বড় যেগুলি আমরা কোনো একটি প্রকারে সাধারণ ফেলিনি, বরং আলাদা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আরেকটি বড় প্রমাণ হচ্ছে যে আল্লাহ তাআলা তার পরিণাম সুন্দর করেছেন। আর সাধারণত নবী রাসূলের পরিণাম সুন্দরই হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেন বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের পরিণাম ভালোই হয়ে থাকে। প্রত্যেক নবী রাসূলের পরিণাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে হয়তো তাদেরকে কেউ প্রথম চিনতে পারেনি, কিন্তু পরিণামের শেষ দিকে সবাই তাদের উপর মেনে নিচ্ছে, ঈমান আনছে। ঈমান না আনলেও তাদের সুসংবাদ পরবর্তীদের মধ্যে রয়ে গেছে। পরবর্তী লোকেরা তাদেরকে ঠিকই ভালোভাবে জিকির করছে, ভালোভাবে আলোচনা করছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে তাদের যে সুসংবাদ আমরা পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন। সেই হিসাবে এই পরিণাম ভালো হওয়াও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এবং তার রিসালাতের একটি বড় প্রমাণ। তৃতীয় প্রমাণ হচ্ছে যে যেই নবী লেখাপড়া জানতেন না, তার উম্মতরা লেখাপড়ার দিক থেকে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে যাওয়া এবং তারা সারা দুনিয়ার নেতৃত্ব হাতে নেয়া এবং সারা দুনিয়ার মানুষের কাছে তাদের জ্ঞান গরিমার খবর পৌঁছে যাওয়া এবং সেখানে পড়তে সেই জ্ঞান থেকে তারা জ্ঞান আহরণ করা, এটা প্রমাণ করে যে এই দিন আল্লাহর পক্ষ থেকে আসছে, এই রিসালাত আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এই রিসালাত যিনি নিয়ে এসেছেন তিনি আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহরই রাসূল। আরবরা জ্ঞানের দিক থেকে সবচেয়ে তলানিতে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণও জ্ঞানে বেশি জানতেন না অনেক কিছুই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়েছেন এই নবীর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে, এই দ্বীনের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে নবুয়তের এবং রিসালাতের জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান, যেই জ্ঞান লাভ করার কারণে তারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং তারা জ্ঞানে এবং ইলমে, ঈমানে সব দিক থেকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করলো। এই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। কারণ তখনকার সময়ে আরবরা ছিল সবচেয়ে বেশি মূর্খ জাতি, এমনকি তাদেরকে বলা হতো জাহিলিয়াত বা মূর্খতার মধ্যে ছেয়ে গেছে। কিন্তু এই মূর্খ থেকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহর এই বাণী যিনি ধারণ করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর বিরাট ভূমিকা ছিল। তিনি তাদেরকে মূর্খতা থেকে বের করে নিয়ে এসেছেন এবং এই কোরআন দিয়ে, এই বাণী দিয়ে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সুতরাং যেহেতু ইলম এবং ঈমানে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, জ্ঞান এবং ঈমানের দিক থেকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করার অর্থই হচ্ছে যে এই জ্ঞান এবং ঈমান তাদের নিজস্ব তৈরি নয়, বরং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রাপ্ত, অর্থাৎ এই নবীর মাধ্যমে প্রাপ্ত। যেই নবী নিজেও কোনো লেখাপড়া জানতেন না, যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার কারণে তিনি বলতে পেরেছেন। সুতরাং এই জ্ঞান এবং ঈমান প্রমাণ করে যে এটা অবশ্যই রিসালাতের জ্ঞান, এটা অবশ্যই নবুয়তের জ্ঞান। এই জ্ঞান এবং ঈমান যার কাছে আসছে তিনি নবী এবং রাসূল হবেন, এতে সন্দেহ করার কিছু থাকতে পারে না। এটা 10 নম্বর প্রমাণ হবে এটা যে কোরআনে এই শরীয়ত পরিপূর্ণ একটি শরীয়ত কেউ সাধারণ মানুষ কখনো নিয়ে আসতে পারে না। পরিপূর্ণ শরীয়ত আনতে পারে যিনি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণরূপে সাহায্যপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে যিনি শরীয়তের নির্দেশনা প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে যিনি শরীয়তের নির্দেশনা যার কাছে এসেছে তিনি শুধুমাত্র পরিপূর্ণ শরীয়তের দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন। ঠিক এই কোরআনের মধ্যে এই শরীয়ত পরিপূর্ণ, এই শরীয়তের মধ্যে সৌন্দর্যের কোনো শেষ নেই। এর
এইটাই প্রমাণ করে যে এই শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এই শরীয়তের ধারক বা যিনি এই শরীয়ত নিয়ে এসেছেন তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাআত শরিয়াতু আকমাল শরিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ শরীয়ত। লাম ইয়াবকা মারুফুন তা'রিফুল উকুল ইল্লা আন্নাহু মারুফুন ইল্লা উমরা বিহি, যে বিবেক যেটাকে ভালো বলে, বিবেক যেটাকে ভালো বলে, পৃথিবী খ্যাত বিবেক যেটা, এটাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশনা দিয়েছেন, এই ভালোটার নির্দেশনা রাসূল দিয়েছেন। এবং যেটাই বিবেক খারাপ বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খারাপ বলেছেন এবং সেটা থেকে মানুষকে নিষেধ করেছেন। এমনকি তিনি যেটা এমন কোনো জিনিস যেটা আপনি ধারণা করতে পারেন যে এইটা এরকম হলো না কেন, দেখবেন যে এটা এরকমই হয়েছে। যখন যেটা বিবেকের কথা বলে, যখন দেখবেন যে এটা এরকম এটা কেন নিষেধ করা হলো না, দেখবেন যে আসলে আপনার জ্ঞানের অভাব, কিন্তু এই শরীয়তে তা নিষেধ করা হয়েছে। এবং যেটা ভালো সেটাকে হালাল করা হয়েছে, যেটা খারাপ সেটাকে হারাম করা হয়েছে। এই এত সৌন্দর্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা এই শরীয়ত সাধারণ কোনো মানুষের দ্বারা কখনো দেয়া সম্ভব নয়। দুনিয়ার বুকে মানুষ কত জীবন ব্যবস্থা নিয়ে আসে, কত পরিকল্পনা নিয়ে আসে, কত রকমের ব্যবস্থাপনা নিয়ে আসে, কোনোটাই কিন্তু বেশি দিন টিকে না, কিছুদিন পর পরে পরিবর্তন করতে হয়। কিন্তু আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পরিপূর্ণ এবং চিরস্থায়ী, এবং এই জন্য এটা প্রমাণ করে যে এই কিতাব আর কারো পক্ষ থেকে আসেনি, বরং তানজিলুম মিন হাকিমিন হামিদ, আল্লাহর পক্ষ থেকে শরীয়তটি এসেছে। এবং যিনি এই শরীয়ত নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, তিনি নবী এবং রাসূল, তিনি নবী এবং রাসূল। আমরা এই মোটামুটি এই 10টি প্রমাণ আমরা উল্লেখ করলাম এর আগে মোটের উপর, যে যা প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। 11তম প্রমাণ হচ্ছে যে যা তার অনুসরণ করার কারণে, এই নবীর অনুসরণ করার কারণে তার উম্মতদের মধ্যে অনেককে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন বিভিন্ন রকমের সম্মানিত জিনিস দিয়ে, যেটাকে আমরা বলি কারামাত। যে সমস্ত সম্মান দিয়ে আল্লাহ তাআলা তার উম্মতদের অনেককে সম্মানিত করেছেন, সেই কারামাত কিন্তু নবীরই জিনিস। নবীর উম্মতের মধ্যে সম্মানিত লোক পাওয়া যায়, অর্থাৎ কখন পাওয়া যায়, যখন নবীকে পরিপূর্ণ অনুসরণ করে। এর অর্থ হচ্ছে এটা প্রমাণ করে যে নবী একজন এই যিনি যার উম্মতের মধ্যে এরকম ভালো মানুষ পাওয়া যায়, তার নবী, যার উম্মত ভালো তার নবীও ভালো, এটা সুস্পষ্ট হবে। অর্থাৎ তার রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। একজন প্রাচ্যবিদ যখন পড়লেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির তার কিতাব সিয়ার পড়লেন, তিনি বললেন যে এই ছোট মুহাম্মদের, যদি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন, তার কিতাবটি পড়ে তিনি বললেন যে ছোট মুহাম্মদের কিতাব যদি কোনো এত সুন্দর হয়, তাহলে তার কাছে যে নাজিল হয়েছে কিতাব কত সুন্দর হবে। তাহলে কোরআনে কারীমের সৌন্দর্য সবাই মুগ্ধ, কারণ কোরআনে কারীম পরিপূর্ণ শরীয়ত নিয়ে এসেছেন। এই পরিপূর্ণ এবং সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ একটি সঠিক জীবন ব্যবস্থা কোরআনে কারীম নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, রাসূল নিয়ে এসেছেন। এই জীবন ব্যবস্থাই প্রমাণ করে, এই সুন্দর জীবন ব্যবস্থায় প্রমাণ করে যে তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন। তেমনিভাবে তার অনুসারী যারা এই জীবন ব্যবস্থা অনুসরণ করে সুন্দর জীবনযাপন করার কারণে যারা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে এবং যাদের সম্মান সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে এবং যাদের সম্মানের কথা সারা দুনিয়া প্রসার লাভ করেছে, এই যে কারামাত, এই সম্মানগুলো আল্লাহর নবীদের অনুসারী অলিদের যে কারামাত ছিল, এই কারামাতগুলি প্রমাণ করে যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এগুলি এত বেশি যে এগুলি কোনোদিন বর্ণে শেষ করা যাবে না। যুগ যুগ ধরে তারা সংগঠিত হচ্ছে এবং সামনেও হবে। এগুলো অনেক অনেক বেশি যেগুলো কোনোদিন আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। এর মধ্যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যে কথাটি বলেছেন সেটা আমরা বলবো। তিনি বলেছেন, কারামাতুল আউলিয়া হিয়া মিন দালাইল নবুয়া, অলিদের যে সমস্ত কারামাত আছে এগুলি বরং মূলত নবীদের নবুয়তেরই প্রমাণ। কারণ এটা ওই লোক থেকে আসে না যে লোক নবীদের নবুয়তকে অস্বীকার করছে, সে অলি হতে পারবে না, এবং সে যদি দেখা হয় সেটা কিছুদিন পর মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে। দুনিয়ার বুকে জাদুকরদের সবাই মিথ্যাবাদী মনে করে। দুনিয়ার বুকে যারা গণক আছে তাদের সবাই জানা যায় সে মিথ্যাবাদী। ভবিষ্যৎ বক্তাদের মানুষ জানা যায় মিথ্যাবাদী, দুই একটা সত্য বললেও কিন্তু মানুষ সর্বশেষে মনে করে যে সে মিথ্যাবাদী ছিল। কিন্তু আল্লাহর ওলি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে সম্মানিত করেছেন। এটা প্রমাণ করে যে যার অনুসরণ করে তারা সম্মানিত হয়েছেন তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এই জিনিসটাই মূলত কেউ এই জন্য বলেছেন যে যত রকমের মর্যাদা আছে, যত রকমের কারামত আছে, সবগুলি মর্যাদারই অংশ, আল্লাহ রসুলের মর্যাদারই অংশ। এই জন্য এগুলিকে মর্যাদা না থাকলে কারামত থাকতো না, অর্থাৎ নবীর অনুসরণ না করলে কারামত পাইতো না। সেই জন্য এগুলোকে
নবীরই মুজিজা, নবীরই দলিল, নবীরই নবুয়তের প্রমাণ হিসাবে ধরতে হবে এবং মনে করতে হবে যে এগুলো প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি কারামতের কথা উল্লেখ করতে পারি। কারামতের ইনশাআল্লাহ বিস্তারিত বর্ণনা আমরা সামনে বলবো, এখানে শুধু কয়েকটি উদাহরণ হিসেবে দিচ্ছি যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকে সম্মানিত করেছেন, সমস্ত আল্লাহর নেক বান্দাদেরকে, তারা সম্মানিত কারণ ছিল তারা নবী রাসূলদের সঠিক অনুসারী ছিলেন। যেহেতু নবী রাসূলের অনুসারী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকের অনুসারী ছিলেন, সেহেতু অনুসারী থাকার কারণে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তার মধ্যে আমরা দুই একজন নাম উল্লেখ করছি, যেমন ছিলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মাদায়েন জয় করছিলেন, তখন কোনো রকমেই তিনি নদী পার হতে পারছিলেন না এবং কেউ নৌকা দিচ্ছিল না। তখন তিনি পুরো সেনাবাহিনী সহ নদীর উপর দিয়ে পার হয়ে চলে গেলেন এবং এর পার হতে পারাটা তাদের জন্য একটা বিরাট, অবশ্যই সেটা ছিল একটা বড় ধরনের কারামত, যে কারামতের কারণে পরবর্তীতে আমরা বলতে পারি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেই কারামত দিয়ে ধন্য করেছেন। তারা নদী পার হয়ে চলে গেছেন, তারা ডুবেননি এবং সেখানে গিয়ে তারা যুদ্ধ করে জয়লাভ করেছেন। এই ঘটনাটি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিদায়ান নিহায়াতে বিস্তারিত উল্লেখ করেছেন। অনুরূপভাবে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি। আবু মুসলিম আল খাওলানি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। আগে যার কথা বলছেন ছিলেন সাহাবী, আর এখন যার কথা বলছেন তাবেঈ। আবু মুসলিম আল খাওলানি তিনি এমন ছিলেন যে আসওয়াদ আল আনাসি তাকে আগুনে নিক্ষেপ করলো। আসওয়াদ আল আনাসিকে তাকে ধরে নিয়ে বলল যে তুমি আমাকে নবী মানো। আসওয়াদ আল আনাসি বলল আমি তোমাকে নবী মানবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করে তিনি হেঁটে চলে আসলেন আগুনের ভিতর দিয়ে, তার কিছুই হলো না। এবং এই জন্য যখন এটা বলা হলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই উম্মতের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি এই উম্মতের মধ্যে এমন একটি লোক দেখালেন যিনি ইব্রাহিম খালিলের মতো সমপর্যায়ের কাজ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম খালিলকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। ঠিক এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আবু মুসলিম আল খাওলানিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে তারই মর্যাদার অংশ হিসাবে কারামত দিয়ে ধন্য করেছেন যে তিনি আসওয়াদ আল আনাসি তাকে আগুনে নিক্ষেপ করেছিলেন, কিন্তু তিনি সে আগুন দিয়ে বের হয়ে আসছেন, তার লোমকূপ পর্যন্ত আগুনে পড়ে নাই, বরং তিনি সুস্থ সবল দেহে সুন্দর দেহে বের হয়ে চলে আসছেন। এটা প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। অনুরূপ আরেকটি প্রমাণ আমরা দেখাতে পারি। সুলাইম ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু, যিনি এক যুদ্ধে ছিলেন, এমন সময় যুদ্ধে তার ঘোড়া মরে যায় এবং সামনে তার সিংহ তার সামনে প্রকাশ পায়। সে কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। সুলাইম ইবনে আশিয়াম রাহমাতুল্লাহ আলাইহি তার ঘটনাটি বিখ্যাত ছিল এবং এটা ছিল নবুয়তেরই প্রমাণ। কারামত হিসাবে যেহেতু তিনি ওলি ছিলেন আল্লাহর, সেজন্য কারামত হিসাবে আমরা উল্লেখ করি, এগুলিও নবুয়তেরই প্রমাণ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুলাইম ইবনে আশিয়াম মাতা ফারাসুহু ওয়া হুয়া ফিল গাজব। সুলাইম ইবনে আশিয়ামের তার ঘোড়া মরে যায়, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। এখন তিনি বললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল লি মাখলুকিন আলিয়া মিন্না। আল্লাহ, কোনো মানুষকে, কোনো মাখলুক সৃষ্টিগুলো আমার উপর কোনো দয়া রাখিও না। অর্থাৎ আমি তোমার কাছে শুধু চাই, দুনিয়ার কারো কাছে চাই না। তুমি আমাকে কারো কাছে হাত পাততে বাধ্য করিও না। ও দা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাআহিয়া লাহু ফারাস। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সাথে সাথে তার ঘোড়া জীবিত হয়ে গেল। ফালাম্মা ওয়াসালা ইলা বাইতি, ঘরে গেলেন। ক্বালা ইয়া বুনাইয়া খুয সারজাল ফারাস ফাইন্নাহু আরিয়া ফাআখাযা সারজাহু ফামাতাল ফারাস। তিনি যখন ঘরে পৌঁছার পর তার সন্তানকে বললেন যে তুমি ঘোড়াটি ধরো, ঘোড়াটি ভালো করে বাঁধো। হ্যাঁ, ঘরে পৌঁছার পরে ঘোড়াটি মরে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনা তাকে এটাকে জীবিত করে দিলেন এবং তার ঘর পর্যন্ত তাকে পৌঁছে দিলেন। অনুরূপভাবে আহওয়াজে একবার দুর্ভিক্ষ লাগলো, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার কারণে সেখানে এমন খাবারের ব্যবস্থাপনা হলো যে সবাই খেলো এবং সেখানকার দুর্ভিক্ষ দূরীভূত হয়ে গেল। অনুরূপভাবে তাকে একবার বাঘ আসলো, তিনি নামাজ পড়ছিলেন জঙ্গলে। যখন সালাম ফিরালেন, তখন বাঘকে বললেন, তুমি অন্য জায়গায় তুমি খাবার খোঁজো, আমার মধ্যে নয়। বাঘ তখন পালিয়ে চলে গেল। সুলাইম ইবনে আশিয়াম রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা বিখ্যাত ছিল। তিনি আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির এই ঘটনা কিন্তু এমনিতে হয়নি। তিনি এজন্য আল্লাহর ওলি হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। সুতরাং এই জাতীয় ঘটনা সম্পূর্ণরূপে নবীরই ঘটনা
নবীরই মর্যাদার ঘটনা, নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেটাই প্রমাণ করে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করছে, এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এই জাতীয় ঘটনা অনেক বেশি, এই জাতীয় কারামত অনেক বেশি এবং সেগুলো আমরা আলোচনা করলে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে। অনেকের উপর গ্রন্থও লিখেছেন, কারামাতুল আউলিয়া গ্রন্থ লিখেছেন ইমাম হেবাতুল্লাহ আবুল হাসান লালকাই রহমতুল্লাহ আলাই, তিনি আত্তাবারি রহমতুল্লাহ লালকাই আত্তাবারি রহমতুল্লাহ, তিনি কারামাতুল আউলিয়ার উপর একটা গ্রন্থই লিখেছেন। অর্থাৎ এই যুগে যুগে আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে যেখানে যেখানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেগুলো সবই কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ এবং তার রিসালতের প্রমাণ, এবং তিনি যে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন সেটাই সব প্রমাণ করছে। সুতরাং নবুয়তের প্রমাণ এবং রিসালতের প্রমাণ অনেক বেশি, সেগুলি আলোচনা করে কখনো শেষ করা যাবে না। আমরা শুধু এই কয়েকটি জিনিস আলোচনা করলাম, তার মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবীকে কোনো না কোনো নিদর্শন দিয়েছেন, আমাদের নবীকে অনেক বেশি নিদর্শন দিয়েছেন, অনেক বেশি নিদর্শন দিয়েছেন এবং সেই নিদর্শনগুলো কিছু ঐতিহাসিক সত্য, কিছু এখন চলছে, কিছু সামনেও হবে, কিছু এমন খবর যেগুলো সামনে হচ্ছে, কিছু এমন ঘটনা যেগুলো সামনে ঘটবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে সেগুলো আমরা এখন দেখতে পাই। সাহাবী বলেন যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু যখন ঘটে তখন আমরা বলি যে হ্যাঁ এই ঘটনাতে রাসূল বলেছেন যে এটা ঘটবে, সেটা তাই ঘটেছে, এরকম কিছু ঘটে যায়। ঠিক কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তার নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ তার নির্দেশ দিলে সেটা উঠে যাবে। এর আগ পর্যন্ত আমাদের উচিত এই কোরআনে কারীম নিয়ে গবেষণা করা, কোরআনে কারীম আল্লাহর যে জীবন্ত মুজিজা তা নিয়ে নিজেদের জীবন তৈরি, জীবন গঠন করা এবং এই কোরআনে কারীম পড়া এবং অধ্যয়ন করা এবং তা অনুসারে আমরা জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা। এই মুজিজাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রিসালতের এবং নবুয়তের প্রমাণ হিসেবে সারা দুনিয়ার সামনে তুলে ধরা এবং সেটাকে সবচেয়ে বেশি প্রচার প্রসার করা। আল্লাহ আমাদেরকে এই নবীদের উপর ঈমান সুন্দরভাবে আনা তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে মজবুত করা তৌফিক দিন এবং বিভিন্ন জাতির কাছে যারা এখন ঈমান আনেনি তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো, তার নিদর্শনগুলো, নবুয়তের প্রমাণগুলো সুন্দরভাবে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।